الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। ভিডিওর থাম্বনেইল অথবা টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথায়। এটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের একটা ভ্লগ। কক্সবাজারে যদি কেউ লাক্সারিভাবে ট্যুর করতে চায় তবে আমার ভিডিও থেকে তারা অনেক কিছুই ধারণা পেতে পারবেন। কক্সবাজারে এসে আমরা প্রথম দিন যে হোটেলটাতে ছিলাম সেটা ছিল ইনানি বিচে। আর এই বিচের সবচেয়ে লাক্সারি এবং কক্সবাজারের মধ্যে অন্যতম একটা হোটেল হচ্ছে বেওয়াচ। তো আমরা প্রথম দিনে বেওয়াচে ছিলাম। আসার পর নিচের লবিতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। তারপরে আমাদের যখন রুমের চাবিটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো তো আমরা রুমে আসলাম। রুমে আসার পরে এই রুমটাতে কি ছিল তা এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে পার নাইট থাকার জন্য প্রায় খরচ পড়ে 15,000 টাকার মতো, মানে 10 to 15K মতো টাকা লাগে। তো আমাদের কত টাকা লেগেছিল এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। এই ভ্লগে যা কিছু দেখাচ্ছি এগুলোরই বিস্তারিত আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনারা সেখান থেকে চাইলে একদম ডিটেইলস সব কিছু দেখতে অথবা জানতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেই পার্টগুলো দেখে নিতে পারেন। আজকের ভ্লগটা আমি মূলত সব কিছু একসাথে করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। রুমের সাথে সুবিশাল একটা ব্যালকনিও ছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কক্সবাজারে আসলে সবাই অন্তত চেষ্টা করবেন একটা ব্যালকনিওয়ালা রুম নিতে, যাতে ভেজা কাপড় চোপড় শুকাতে দিতে একটু সুবিধা হয়। তো আমরা হোটেল থেকে একদম বিচে চলে এসেছি। হোটেলের সামনেই এরকম সুন্দর একটা বিচ আছে। সমুদ্র থেকে অল্প একটু ভিজে এসেছিলাম, এখন সুইমিং পুলে নামবো। এই হোটেলে 3-4টা সুইমিং পুল আছে, একটা একদম নিচে আর অন্যগুলো হোটেলের 4তলার দিকে। এইখানে জ্যাকুজি যে একটা সুইমিং পুল সেটাও আছে, যেটা দিয়ে গরম পানি বের হয় আর কি। তো সব মিলিয়ে এই হোটেলের যে সুইমিং পুল অথবা সার্ভিস সিস্টেম এক কথায় অসাধারণ। লাঞ্চ টাইমে এইখান থেকে লাঞ্চ না করে আমরা এর ঠিক পাশেই ওশান কিচেন নামক একটা হোটেল ছিল, সেইখানে গেলাম। আর এইখানে আমরা দুপুরের লাঞ্চটা করেছি। যেখানে যাই সেখানেই চেষ্টা করি সেইখানের ঐতিহ্যবাহী খাবারগুলো খাওয়ার। তো এইখানে আমরা দুপুরের খাবার শেষ করতে করতে দেখা পেলাম সূর্যাস্তের। তারপর আমরা হোটেল রুমে আবার ব্যাক করেছিলাম এবং একটু ঘুমিয়েও নিয়েছি। নিজেদের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। এই কফি বানানো সব কিছুই হোটেল রুমে ছিল। তারপর চলে গেলাম এইখানের একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস খেতে। এগুলো একদম ফ্রি। অলরেডি রাত 8:30টার মতো বেজে গিয়েছিল। তো আমরা এদেরই একটা বে লাউঞ্জ আছে আর কি, ওনাদের হোটেল যেখানে তার রাস্তার অপোজিটে। এইটা বেওয়াচেরই নিজস্ব রেস্টুরেন্ট। তো এইখানে লাইভ মিউজিক হয়, আর মিউজিকের পাশাপাশি এখানে ডিনারেরও সিস্টেম আছে। তো এখানে একটু মিউজিক উপভোগ করে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। তারপর এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, নাম ফাইন ডাইনিং। খুব সুন্দর করে সাজানো, আর এইখানেও লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল। এইখান থেকেও হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তারপরে আবার বে লাউঞ্জে বেক করব।
আর বে লাউঞ্জে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা এই যে খাবার মেনু নিয়ে নিলাম। এইখানে যে খাবারের প্রাইস দেখতে পাচ্ছেন সব কিছুর সাথেই আবার এক্সট্রা ভ্যাট অ্যাড হয়। আমরা ডিনারের জন্য খাবার অর্ডার করে ওয়েট করছিলাম খাবার আসার। তারপরে এই যে আমাদের জন্য খাবার চলে আসলো, আর খাবারগুলো আসলেই খুবই স্পেশাল ছিল। তারপরে এখানে অনেক রাত পর্যন্ত আমরা ছিলাম। পরদিন সকালে এখানের কমপ্লিমেন্টারি একটা বুফে ব্রেকফাস্ট আছে, সেটা হচ্ছে অ্যাভেল করতে গিয়েছিলাম। এদের যে বুফে সিস্টেমটা এত সুন্দর, এক কথায় অসাধারণ। আর প্রত্যেকটা খাবারের টেস্টই ছিল একদম মানে ইউনিক এবং খুব সুন্দর। এইখানে প্রায় 100+ খাবার আইটেম ছিল, আবার এই যে লাইভ কিচেনও ছিল। আপনারা যা বলবেন ওনারা হচ্ছে ডিম দিয়ে সেরকম কিছু বানিয়ে দিবে। আবার এখানে ওয়াফেলের জন্য লাইভ ওয়াফেল মেকিংও ছিল। আগেই বললাম এই বাফেট ব্রেকফাস্টটা একদম ফ্রি, যারা হোটেলে এখানে বুক দিয়েছে এটা সবাই অ্যাভেল করতে পারবে, এর জন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগবে না। তো এখানে অনেক রকম খাবার আইটেম আমি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আজকেই আমরা চেক আউট করে রামাদা বাই উইন্ডহ্যাম যে হোটেলটা আছে সেখানে যাব, সেটা হচ্ছে কলাতলি বিচে। আর যাওয়ার আগে এদের যে একটা বেবি প্লে জোন আছে সেখানেও একটু ঘুরে যাব। আপনারা যারা কক্সবাজার ভ্রমণে আসবেন অবশ্যই কিন্তু ছাতা ক্যারি করতে ভুলবেন না। ছাতা বা আমব্রেলা যেটাই বলেন সেটা তো আনবেনই। আর যদি পারেন তবে ইনানি বিচে আসার আগেই আপনারা হ্যাট কিনে নিয়ে আসবেন রোদ থেকে বাঁচার জন্য। আর আসার আগে কিন্তু অবশ্যই সানস্ক্রিন আপনারা নিয়ে আসবেন, কারণ এইখানে যে রোদের তাপ এতে কিন্তু খুব সহজেই সানট্যান হয়ে যায়। এখন হচ্ছে রামাদার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তো যাওয়ার পথে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। এখানে আসলে কয়েকটা ট্যুরিস্ট স্পট আছে, যেটার ভিতরে একটা আমরা কিন্তু ফ্রিতেই দেখে নিচ্ছি। এটা একটা ন্যাচারাল ঝর্ণা, যেটা কলাতলি থেকে ইনানি যাওয়ার পথেই দেখা যায়, অথবা ইনানি থেকে কলাতলি যাওয়ার পথেই দেখা যায়। তো হোটেল রুমে পৌঁছে খুবই হতাশ হলাম। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা যখন রুমের ভিতরে ঢুকলাম, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রুমের সাইজ কতটা ছোট। সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এইখানে কিন্তু কোনো ব্যালকনি নেই। তো রুম যখন অনলাইনে বুক দিয়েছিলাম তখন কিন্তু তেমন কোনো কথা ছিল না যে ব্যালকনি থাকবে না। তারপর আমরা চলে এসেছিলাম কক্সবাজারের একটা অন্যতম হোটেল, যেটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট, সেখানে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষে আবার বিচে চলে এসেছি। এইখানে বিচে প্রায় রাত 12টা-1টা মতো আমরা ছিলাম, তারপরে হোটেল রুমে ব্যাক করেছিলাম। পরদিন সকালে এইখানের যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট সেটা হচ্ছে আমরা অ্যাভেল করতে চলে এসেছি। এইখানেও আপনারা হোটেল রুম রেন্ট নিতে হলে প্রতিদিনের জন্য প্রায় 15,000 টাকার মতো খরচ হবে, মানে 10 থেকে 15,000-এর মধ্যে। আমি আবারও বলছি, আমার এক্স্যাক্ট মানে কত টাকা হোটেল রুম ছিল আমার মনে নেই। আর এইখানে কিন্তু হোটেলের যে রেন্ট সেটা কিন্তু ভ্যারি করে। আমরা অন সিজনে এসেছিলাম সেজন্য মানে আমাদের পেমেন্টটাও বেশি করা লেগেছিল। আর যারা অফ সিজনে আসেন তারা হয়তো কিছুটা ডিসকাউন্ট পেয়েও যেতে পারেন। তো প্রথম দিন যে রুমটাতে ছিলাম সেটাতে কোনো মতে ছিলামই বলা যায়, যদিও আমরা মানে ফুল পেমেন্ট করেই ওখানে ছিলাম। তারপর আমরা কমপ্লেইন জানানোর পরে আমাদের এই রুমটা দেওয়া হয় পরদিন। এই রুমটা বেশ বড় ছিল, সাথে ব্যালকনিও ছিল। আমরা কিন্তু ঢাকা থেকে এটা অনলাইনে বুক দিয়ে তারপরে হচ্ছে এখানে এসেছি। এই রুমটা আমার বেশ পছন্দ হয়েছে, মানে একদম বেওয়াজ থেকে আসার পরে রামাদার যে ছোট্ট রুমটা ওটা দেখে বেশ হতাশই হয়েছিলাম। আপনারা যারা রামাদা হোটেলে আসতে চাচ্ছেন তারা রিসিপশনে অবশ্যই বলে নেবেন যে আমাদের ব্যালকনিওয়ালা রুমই লাগবে, কারণ জিনিসটা আসলেই খুবই ইম্পর্টেন্ট। আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের অনেক টিপস এবং ট্রিক্স বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আমি রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করব। এটাও হচ্ছে কক্সবাজারের মধ্যে অন্যতম একটা হোটেল। আর এই রামাদা হোটেলের কিন্তু অনেক শাখা প্রশাখা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেমনটা হচ্ছে বেওয়াচেরও আছে। এগুলো হচ্ছে কক্সবাজারের সবচেয়ে টপ রেটেড হোটেল আর কি। তারপরে আমরা চলে গেলাম বিচে, আর বিচে যাওয়ার আগে 2টা হ্যাট কিনে নিয়েছি আমার আর রিসলিয়ার জন্য। আমরা আসার সময় রিসলিয়ার জন্য একটা খেলনা বাকেট নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে ও খেলছিল আর খুবই এনজয় করছিল। আর আমাদের কাছেও বেশ ভালো লেগেছে বিষয়টা। এইখানে রিসলিয়ার পাপা আর রিসলিয়ায় ঘোড়ায় উঠেছিল, আর আমি বসে ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে বালিতে বিভিন্ন রকমের আঁকিবুকি করছিলাম। তো এইখান থেকেও আমরা হালকা একটু ভিজে আবার সুইমিং পুলে যাব, রামাদা হোটেলের যে সুইমিং পুল সেটা। রামাদায় কিন্তু সুইমিং পুল মাত্র একটাই, এটা হচ্ছে একদম রুফটপে। তবে এইখান থেকে বিচের যে ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে। বেওয়াচ হোটেলে যেমন বড় সুইমিং পুল ছিল অনেকগুলো, তো এখানে একটা সুইমিং পুল বাট সাইজেও ছোট। রামাদাতে আসার পরে সমস্যা যেন আমাদের পিছুই ছাড়ছিল না। সুইমিং পুল থেকে আসার পরে যখন ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়েছি, তখন শাওয়ারের যে পানি যাওয়ার সিস্টেম, ওই সিস্টেম দিয়ে আর পানি যাচ্ছিল না। পরে রিসিপশনে কমপ্লেইন জানানোর পরে লোক পাঠিয়েছিল, বাট অনেকক্ষণ পরে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা একদম ফ্রেশ হয়ে জামা শুকাতে দিয়েছি ব্যালকনিতে। যারা বাচ্চাদের নিয়ে কক্সবাজার ট্যুর করবেন অবশ্যই চেষ্টা করবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেটা, সেটা একটু ঘুরে আসার। তো আমাদের ইচ্ছা ছিল আজকে হচ্ছে আমরা ফিশ ওয়ার্ল্ডে যাব। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে রুমে রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে উঠে আবার ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এই রামাদা হোটেলের যে প্লে জোন সেখানে একটু যাব, কারণ এখানে আসার পরে রিসলিয়ার একটাই দাবি, ওর হচ্ছে প্লে জোনে যাওয়াই লাগবে। তো এইখানের যে প্লে জোনটা এটাও খুব সুন্দর, তবে আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম, এই জন্য বেশ নিরিবিলি ছিল। এইখানে যে একটা এই যে খেলা, এই খেলাটা আসলে এত সুন্দর আমি আসলে জানতাম না। রিসলিয়ার পাপা আমাকে শিখিয়ে দিচ্ছিল, এই বলটা দিয়ে 2টা গ্রুপ থাকবে, ফুটবল খেলা যায় আর কি। তারপর এখানে রিসলিয়া খেলাধুলা করা শেষে আমরা হচ্ছে চলে গেলাম একদম মানে হোটেলের নিচে। হোটেলের নিচে আশেপাশে এরকম কয়েকটা ফিশ মানে মার্কেট ছিল, যেখানে হচ্ছে ফিশ ফ্রাই খাওয়া যাবে। তো আমরা একটা ফিশ নিয়েছি এখানে ফ্রাই করার জন্য, আর সাথে নিয়েছিলাম পরোটা। তো এইখানের যে ফিশ ফ্রাই এগুলো আসলেই অনেক টেস্টি হয়। তো আমরা কক্সবাজার অথবা কুয়াকাটা গেলে এই ফিশ ফ্রাইটা খাবার চেষ্টা করি। তারপরে ওইখান থেকে চলে এলাম একদম ফিশ ওয়ার্ল্ডে। ফিশ ওয়ার্ল্ডে আসার পরে রিসলিয়া যে ফিডার দিয়ে মাছ দিয়ে খাওয়াচ্ছিল, তো এই স্মৃতি ওর মনে এখনও গেঁথে আছে। তারপরে চলে গেলাম সবার জন্য কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। এখান থেকে কিছু কেনাকাটা করার পরে কক্সবাজারের সবচেয়ে অন্যতম একটা পপুলার হোটেল, সেটা হচ্ছে আলগনি রেস্টুরেন্ট। এখানে একটু খাবার খাওয়ার ইচ্ছা ছিল, তো এখানে রাতের ডিনার কমপ্লিট করব। হোটেলটাতে অনেক ভিড় ছিল, বসার জায়গা পাওয়াই কঠিন হয়ে যাচ্ছিল। তারপরে একটা জায়গা নিয়ে আমরা বসলাম, আর অনেক রকমের খাবার আইটেম আমরা এখানে ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে এখানে। তারপরে এখান থেকে ডিনার কমপ্লিট করে আমরা আবার বিচে চলে যাব। বিচে যেয়ে বিচে অনেকক্ষণ থাকবো, তারপরে আবার সেই রাত 12টা-1টায় আমরা হচ্ছে হোটেল রুমে ব্যাক করব। পরদিন সকালে আবারও রামাদা হোটেলের যে ব্রেকফাস্ট সেটা হচ্ছে অ্যাভেল করতে চলে এসেছি, আর আজকেই আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করব। এখানে যে খাবার আইটেমগুলো সেটারও কিছু অংশ আপনাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে আছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। এই ভিডিওতে আমরা আমাদের কক্সবাজার ট্যুরের অভিজ্ঞতা, সুবিধা অসুবিধা সব কিছুই জানিয়েছি।
তবে এক কথায় বলতে গেলে এই ট্যুরটা আমাদের মনে আসলে স্মৃতি হিসেবে থাকবে। মানে আমাদের কাছে খুবই ভালো লেগেছে এরকম একটা ট্যুর করতে পেরে। জানি না আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো। তো এইখানে কিন্তু অনেক রকম আইটেম ছিল, 100+ আইটেম এখানেও ছিল। তো সব কিছু তো আর ট্রাই করা সম্ভব না। অল্প, অল্প কিছু নিয়ে আমরা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর এখানেও কিন্তু লাইভ কিচেন ছিল। আমরা যে হোটেলগুলোতে ছিলাম সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের হোটেল। হোটেলগুলোর সার্ভিস থেকে শুরু করে সব কিছুই একদম অসাধারণ। ব্রেকফাস্ট টেবিলে সমুদ্র উপভোগ করতে, করতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।